সত্য হোক আর মিথ্যা হোক, কার কসম করো? আল্লাহর কসম করো। কিন্তু বাপের কসম, মায়ের কসম, দানা ছুঁয়ে কসম, ছেলের গায়ে হাত দিয়ে কসম, মিথ্যা করা যাবে না, যাবে সব সর্বনাশ হয়ে যাবে। শিরক বড় শিরক, এটা ছোট শিরক না। গায়রুল্লাহর কসম করা শিরক, ছোট শিরক হইতে পারে, কিন্তু আপনি এখানে আল্লাহর শানকে, আল্লাহর মর্যাদাকে ছোট মনে করলেন আপনার ছেলে মেয়ে বাপ মায়ের কাছে, আপনার রুজির কাছে। জি হ্যাঁ, বড় শিরক, বড় কুফরি, আউযুবিল্লাহ। তারপরে আরেকটু গুরুত্ব বাড়বে যদি বেদাতি কসম করা হয়, কোরআন ছুঁয়ে কসম বলতে হবে তোকে। হ্যাঁ, কোরআনের কসম করতে হবে, তাহলে গুরুত্ব বাড়বে। কোরআনের কসম করা যাবে কিনা এটা আরেকটা মাসআলা। কোরআনের কসম যদি সূক্ষ্মভাবে বিষয়টা বোঝা যায়, কোরআন মানে কালামুল্লাহ, আল্লাহর গুণ, আল্লাহর সিফাত, তো আল্লাহর সিফাতের কসম করা যাবে না। আল্লাহর রহমতের কসম, কেউ যদি আল্লাহর রহমতের কসম, জায়েজ কি জায়েজ নয়? হ্যাঁ জায়েজ, জি হ্যাঁ। আল্লাহর বাণীর কসম, কালামুল্লাহর কসম জায়েজ। আল্লাহর বাণী, আল্লাহর গুণ, কালামুল্লাহ, আল্লাহ কথা বলেন, কথা বলেছেন মুসা আলাইহিস সালামের সাথে, কোরআন কারীম আল্লাহর কালাম। তো আল্লাহর বাণীর কসম বলে যদি আকীদা বুঝে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আর এই অর্থেই যদি সেই কসম হয়ে থাকে যে আমি কোরআনে কারীম কসম করছি, মানে কোরআনের এই যে খাতা কপির কসম করছি না, এই যে আপনার লিখাগুলির কসম করছি না, আপনার এই পাতাগুলির কসম করছি না, বরং কিসের কসম করছি? আল্লাহর যে বাণী, আল্লাহর গুণ, তার কসম করছি, তাহলে তো জায়েজ। যেমন আল্লাহর রহমতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর দয়া, আর যে কিছু, আল্লাহর মার্জনার কসম, যা বলবেন তাই বলেন। আল্লাহর কুদরতের কসম, জি না না, বাইতুল্লাহ তো সৃষ্টি, ওটা তো ইট পাথর, সুতরাং বাইতুল্লাহর কসম সেটি জায়েজ নয়। হ্যাঁ, বাইতুল্লাহ রবের কসম, ওয়ারাব্বিল কাবা, সাহাবীরা কি বলতেন? ফুজতো ওয়ারাব্বিল কাবা, কাবার রবের কসম, কিন্তু ওয়াল কাবা না, সেটা জায়েজ নয়। তো আল্লাহর গুণের কসম করা যাবে, যেমন আল্লাহর নামের কসম করা যাবে, ওয়াল্লাহি আল্লাহর কসম, রহমানের কসম, রহিমের কসম, গাফফারের কসম, জি হ্যাঁ, জাব্বারের কসম করা যাবে। তো এই অর্থ যদি হয়তো ঠিক আছে, কিন্তু অধিকাংশ মানুষ কি এটা বুঝে, জনগণ বুঝে যে এই কোরআনটার কসম করছে, যে কোরআনটা হাতে নেই, হ্যাঁ তুই কোরআনের কসম কর, তার মানে এই যে এতে আপনার কাগজগুলি আছে, পেপার আছে, আর যে কালি লিখা আছে, এটার কসম। তো এটা তো সৃষ্টি, যেটা যদি হয় তাহলে জায়েজ নয়। সুতরাং ওলামারা বলেছেন যে জায়েজ হইলেও সতর্কতামূলক এইরকম কসম থেকে বেঁচে থাকতে হবে, সতর্কতামূলক এইরকম কসম থেকে বেঁচে থাকতে হবে। আর আল্লাহর কসম অথবা আল্লাহর গুণের কসম করেন, এটা হওয়া উচিত। আর কোরআন হাতে ধরাবেন এইরকম কেনই বা করবেন? এতে ইহুদি খ্রিস্টানদের অনুকরণ রয়েছে। বাইবেল হাতে নিয়ে শপথ করায়, কেউ বেদ হাতে নিয়ে শপথ করায়, আর আপনার কোরআন হাতে নিয়ে শপথ করাচ্ছেন, তাদের তাকলিদ না, অন্ধ অনুকরণ না। সুতরাং সেটা থেকেও বেঁচে থাকা উচিত।